টুল দিয়ে সিলেক্ট করতে পারছি, মুভ করাতে পারি, বড় ছোট করতে পারি মানে স্কেলিং করতে পারি এবং রোটেটও করতে পারি। সাপোজ আমি এখান থেকে একটা শেপ নিয়ে আসি, শেপটাকে আমি সিলেকশন টুল দিয়ে কি করব, সিলেক্ট করতে পারছি। এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে পারছি, মুভ করাতে পারি, এক প্লেস থেকে আরেক প্লেসে মুভ করাতে পারি এবং অবশ্যই অল্টার আর শিফট ধরে তারপরে হচ্ছে বড় ছোট করব। তাহলে কি হবে, সেন্টার ধরে, যে আমি যদি অল্টার আর শিফট ধরে এইভাবে কাজ করি, এই সেন্টার ধরে সে চারপাশ থেকে বড় হবে, আর যদি ছোট করি সেন্টার ধরে সে কি হবে, ছোট হবে। অথবা আপনি যেই কর্নারে যাবেন, সাপোজ এই কর্নারে আসলেন, শুধু যদি শিফট ধরে রাখেন তাহলেও সে বড় ছোট হবে, বাট ওই সময়টা কি হবে, যেই কর্নারে মাউসটা থাকবে তার বিপরীত কর্নারটা স্টিল থাকবে। সাপোজ আমি এই কর্নারে মাউসটা রেখে শিফট ধরে রাখি, তখন এই কর্নারটা কি হবে, স্টিল থাকবে এবং সে প্রপোর্শন আকারে বড় হতে থাকবে। তো আপনি বড় ছোট করতে পারেন, আবার ঠিক এই কর্নারে গিয়ে কি করতে পারবেন, রোটেট করতে পারবেন। এই যে রোটেট হচ্ছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবেন সেটা এখান থেকে করতে পারবেন। এবং আরেকটা কাজ করতে পারবেন, তা হচ্ছে আর আরেকটা কথা হলো, আপনি কোনো ইমেজ নিয়ে আসেন, যে কোনো শেপ থাকুক, এই যে মিডল পয়েন্টগুলো আছে, যদি সেটা ইমেজ হয় কখনোই এই মিডল পয়েন্ট ধরে টানা যাবে না ইমেজ ছবি নিয়ে আসলে। কারণ কি, এতে ছবিটার রেজুলেশন বা যেই রেজুলেশন নিয়ে এসেছিলেন ছবিটা দেখতে যেমন, সেটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমরা সবসময় কর্নার ধরে বড় ছোট করব। এরপরে আছে কি, ডিরেক্ট সিলেকশন টুল আর হচ্ছে গ্রুপ সিলেকশন টুল, দুইটা আছে। তো ফার্স্টে আমরা গ্রুপ সিলেকশন টুলটা দেখি। গ্রুপ সিলেকশন টুল হচ্ছে সেম অ্যাজ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুল দিয়ে আপনি কি করতে পারবেন, যে কোনো পয়েন্টে ক্লিক করেন, তখন হচ্ছে সে সম্পূর্ণ অ্যাঙ্কর পয়েন্টগুলো আপনাকে দেখাবে এবং সিলেকশনের মতো একে মুভ করাতে পারবেন। সিলেকশন টুল দিয়ে যখন আমরা সিলেক্ট করছি, তখন এই চারপাশে চারটা পয়েন্ট এর সাথে সাথে মিডল পয়েন্টগুলো শো করে, তাই না? সিলেকশন টুল দিয়ে যখন সিলেক্ট করি, চারপাশের পয়েন্টের সাথে সাথে মিডলের পয়েন্টগুলো শো করে। বাট গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করলে শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট কখন গঠিত হয় বা কখন পাওয়া যায়, যখন দুইটা লাইন একসাথে মিলিত হয়ে কোণ সৃষ্টি করে, কোণাকুণি সৃষ্টি করে, তখন হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট পাওয়া যায়। যখন দুইটা লাইন একটা আরেকটার সাথে কোণ সৃষ্টি করে তখন অ্যাঙ্কর পয়েন্ট হয়। আর গ্রুপ সিলেকশন টুল শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টগুলো শো করে এবং একে মুভ করাতে পারে। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে মডিফাই করতে পারবেন, যে কোনো শেপকে মডিফাই করতে পারবেন। সাপোজ আপনি এই কোণটা নিয়ে কাজ করতে চান, কোণটার উপরে এসে, পয়েন্টটার উপরে এসে লেফট বাটনে একটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এই পয়েন্টটা অ্যাক্টিভ থাকবে, বাকি তিনটা পয়েন্ট কি হলো, ইনঅ্যাক্টিভ। কিভাবে বুঝলাম, এই পয়েন্টটা দেখেন ব্লু কালার আছে, বাট পরবর্তী পয়েন্টগুলো, আচ্ছা এখানে আমি স্ট্রোকের কালারটা একটু চেঞ্জ করে দিই। এখন কি বোঝা যাচ্ছে, দেখেন এই পয়েন্টটা ব্লু কালার বাট বাকি পয়েন্টগুলো হোয়াইট। যদি আমার কোনো পয়েন্ট সিলেক্ট না করা থাকতো, এই যে সবগুলো পয়েন্ট দেখেন ব্লু কালার হয়ে আছে, মানে এই সবগুলো পয়েন্ট অ্যাক্টিভ। বাট আমি যদি নির্দিষ্ট কোনো পয়েন্ট নিয়ে কাজ করতে চাই, এই যে আমি পয়েন্টটাকে ক্লিক করিনি, জাস্ট মুভ করাচ্ছি, যে কারণে সবগুলো পয়েন্ট অ্যাক্টিভ আছে, সবাই নড়ছে। আমি নির্দিষ্ট একটা পয়েন্টে যাব, জাস্ট লেফট বাটনে একটা ক্লিক করব, এই পয়েন্টটাকে অ্যাক্টিভ রাখবো, বাকিগুলো ইনঅ্যাক্টিভ। দ্যাট মিনস এগুলো সব স্টিল থাকবে। এই পয়েন্টটাকে এখন আপনি যে কোনো পাশে মুভ করাতে পারেন,
যে কোনো দিকে। সাপোজ এই পয়েন্টের সাথে সাথে আপনি এই পয়েন্টটাকেও ধরতে চান, তাহলে কষ্ট করে শিফটটা দিয়ে এইখানে ক্লিক করেন। এখন আপনি মুভ করান, এই দুইটা পয়েন্টে মুভ করবে, এই দুইটা পয়েন্টের সাথে এই পয়েন্টটাও মুভ করবে। শিফট ধরে এই পয়েন্টে ক্লিক করেন, এবার মুভ করান, দেখেন এই তিনটা পয়েন্ট মুভ হচ্ছে, আর এই পয়েন্টটা কি স্টিল আছে। যে কোনো একটা পয়েন্ট ধরলে ওই পয়েন্টটাকে সিলেক্ট করেন, ক্লিক করেন, কাজ করেন। ক্লিয়ার এই বিষয়টাতে? ফারিন আপনি আছেন? ফারিন, শিলামণি? আচ্ছা। জান্নাতুল তিশা? জান্নাতুল তিশা? আচ্ছা, আমরা প্রেজেন্টে দিয়ে আসি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আজকে মনে হয় ফার্স্ট আমার সাথে। হ্যালো, হ্যাঁ তিশা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাম। আচ্ছা, আমাকে জাস্ট 2টা মিনিট সময় দেন, আমি একটু জি ম্যাম আছি। হ্যাঁ 2টা মিনিট সময় দেন আপনারা, আমি একটু রিফ্রেশ করি পেজটাকে, একটু রিফ্রেশ করি পেজটাকে। আর বুঝলেন না, সাভারি। সাভার কোনটায়? জাহাঙ্গীর? না না, জাহাঙ্গীরনগর পড়লে তো আর বলেই দিতাম প্রথমে। আচ্ছা তাইলে ড্যাফোডিল? না, ড্যাফোডিল তো সাভারে না, আসলে ওইদিকে আর কি, আসলে। তাহলে কি সিটিতে? না, সাভার গভর্নমেন্ট কলেজ। এত ও আচ্ছা আচ্ছা, কোন ডিপার্টমেন্টে? নতুন করেছে সরকারি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। আচ্ছা মাশাআল্লাহ। এটা তো একটা পচা ভাই, এই সাবজেক্টে ভর্তি করতে বলছে কি? ভাই এই অ্যাকাউন্টিং এর কি যে হযবরল হিসাব, কি আমার মোটে পছন্দই না। আমার পরিবারে ওদের ওই এর হিসাব আমরা শর্টকাটে বের করে দিতে পারি। এ পড়তে বলছে কি রে ভাই? ঠিক কথা, ফিজিক্স এর 2 লাইনের অঙ্ক আর হচ্ছে কোথায় অ্যাকাউন্টিং এর অঙ্ক, আল্লাহ। ওরে বাবা, অ্যাকাউন্টিং এর এক পাইতে বুঝতেছ না, পরে ওই যে ডেপ্রিসিয়েশন কে কোথায় মিল মারি দেই। হেভি প্যারা, হেভি। আর কি বলবো, এই আমার এই তোমাদের ছিল নাকি? ইঞ্জিনিয়ারিং করছি ভাই, অ্যাকাউন্টিং যদি না থাকে, হ্যাঁ, অ্যাকাউন্টিং ইকোনমিক্স যদি না থাকে আসলে কেমনে হয়? আমাদের তো ছিল, এইজন্য জানি একটা সেমিস্টার। কিন্তু আমার ব্যাড লাক, আমার ফাইনালে যা কোনটাই এ প্লাস আসেনি। আহা না, আমার ছিল গুড নিউজ, আমার ছিল। একা ইকোনমিক্সে আমার 20 এ 17 ছিল এবং ফাইনালে 104 ডিগ্রি দর নিয়ে পরীক্ষা দিতে গেছি, 6 মার্কের জন্য এ প্লাস আসেনি। আসসালামু আলাইকুম। পাস করেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহিদ ভাই কেমন আছেন? ইমন ভাই কারে বলতেছেন? আপনি জিগে গেলাম, আপনার নাম নাহিদ না? নতুন করে কিছু ভাই আছে নাকি? সারোয়ার ভাই, সারোয়ার ভাই দেখি না আমি। আরে মেলা দিন দেখতেছি না। মানে
ইউনিট টেবিল অ্যাক্টিভ না। আসলে আমাদের এই যে একটা বড় ধরনের একটা গ্যাপ হয়ে গেছে, তো এই গ্যাপের কারণে সবাই একটু মানে অন্যায় ভাষা চলে গেছে আর কি। এর মধ্যে আরো একটা কাজ ছিল, মধ্যে তো আবার বন্যা হইলো তো। আচ্ছা, ভালোই তো তাহলে। নতুন পানি পাইয়া মাছ ডুবে গেছে। সেসব তো জানার কথা স্যার। সবাই আর কি মাছ মারতে ব্যস্ত। গল্প শেষ হয়েছে সবার? না ম্যাম, আমরা তো মাত্র শুরু করছিলাম। বাবা বাবা। ম্যাম আমাদের গল্প শুরু করলে শেষ হবে না। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করবো না, আপনাদের আপনি সাথে। একটু যদি না, না, সমস্যা নেই, আমরা একটা গল্প করি, একটা break নাও। আমরা কিন্তু নন স্টপ গল্প করতে পারবো না। আচ্ছা, আপনাদের সাথে আরো দুইজন আসছে, ওই যে কে যেন, শিলামণি আর হচ্ছে ফারিন, ওনারা যাতে একা বোরিং ফিল না করে, হ্যাঁ, ওনাদেরকেও সাথে রাখবেন। না, অবশ্যই, অবশ্যই। ওনাদেরকে, কারণ ম্যাম আমাদের সাথে থাকলে বোরিং ফিল করবে না, বরং আমাদের কথাটা বিরক্ত হয়ে যাবে। আচ্ছা, কারণ ওনারা ব্যাচ সুইচ ওনারা পাগল করে দেবো কথা বলতে বলতে। ঠিক আছে, ওনাদেরকেও সাথে রেখেন, যাতে ফিল না করে যে আমরা অন্য একটা ব্যাচে আসছি। ওকে। আর কে যেন বললো, রুবি ম্যাম মেবি লাঞ্চে গিয়েছে, ব্রেক নিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা লাঞ্চ করবেন? আচ্ছা ঠিক আছে। কোথায় ছিলাম? ও, তো এরপরে কি আছে? ম্যাজিক ওয়ান্ড টুল। ম্যাজিক ওয়ান্ড টুলের কাজ কার কার মনে আছে? ফটোশপে ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে কি কাজ করেছিলাম? আপু ইলাস্ট্রেটর ম্যাজিক কন্ট্রোলটা না বুঝি না, মানে এখানে হচ্ছে কোনো ইমেজ থেকে মানে এটা ভেক্টর ফাইলে না করলে ওটা ম্যাজিক কন্ট্রোল কাজ করে না। মানে সেম একটা কালার কি মানে কেউ বলে একটা অপশন করে? না না না, আপনি যে কোনো একটা লোগোর জেপিজি নিলেন, ওটাতে আপনি ম্যাজিক কন্ট্রোল করতে পারবেন না, এটার আগে ইমেজ ট্রেস করতে হয়। এই জিনিসটা একটু ঝামেলা আর কি। ফটোশপে যেরকম একটা র ইমেজ দিলে ওটা সিলেক্ট করে, কিন্তু এখানে করে না। অবশ্যই তো আপনাকে এক্সপ্যান্ড করতে হবে ওটাকে, তাহলে আমাদের এটা হচ্ছে লেসের পার হবে না। মানে এক্সপ্যান্ড করলেও হয় না, এটা আপনার পুরো ভেক্টর ফাইল লাগবে। মানে এটাকে হয়তো আপনি ইমেজ ট্রেস করতে হবে, এছাড়া উপায় নেই। ট্রাই করে দেখতে পারেন, আমি দেখছি। আর আমি যদি পার্সোনালি বলি, আমি এই লেসো টুল আর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল এই পর্যন্ত একবারও ইউজ করিনি, প্রয়োজন পড়ে নাই আমার। এই ইলাস্ট্রেটর লাগেও না, এটা হচ্ছে যে আমরা তৈরি করি টিপি মার্কস করে করি। ইলাস্ট্রেটরে আসলে অত বেশি প্রয়োজন পড়ে না। আমি কন্ট্রোল ইমেজটাকে কপি করে নিয়ে আসলাম, এরপরে হচ্ছে দেখেন কোনো কাজ করছে না, সিলেকশন টুল সিলেক্ট করি, এটাকে একটু ছোট করি, বেশি ছোট হয়ে গিয়েছে। ইমেজটাকে যদি আমি প্রপার্টিসে যাই, ইমেজ ট্রেস, সাপোজ হাই ফিডেলিটি ফটোতে কনভার্ট করি, আর কোনো ইমেজ নিয়ে আসলে সেটা তো আসলে এক্সপ্যান্ড করা পসিবল না। ছবি তো শুধুমাত্র ইমেজ ট্রেস থেকে আমরা কি করতে পারি, ভেক্টরে কনভার্ট করতে পারি।
ইলাস্ট্রেটর থেকে আপনি ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা অনেক বেশি কাজে দেয় দেখবেন। মানে ট্রেসিং এর ক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট দেয়। ভেক্টর ম্যাজিক ভাই সব ইমেজে ভালো রেজাল্ট দেয় না। না ওটা গ্রেডিয়েন্ট পাবে। ভালো রেজাল্ট পাবে। এখন দেখেন, হ্যাঁ তো এখানে যেটা কাজ করছিলাম যে আমি একটা শেপ নিয়েছি, শেপ নেওয়ার পরে এখন এই ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করলাম। আসি যে ধরেন আমি যদি এখানে এমন কিছু করতাম যে এটাকে একটু ছোট করে দিই। সিলেক্ট করি, অল্টার ধরে সিলেক্ট করি, সাপোজ এটা 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 এদের কালার দিলাম, এটা শিফট ধরে এই কালারটা দিলাম হচ্ছে ধরেন। এখন ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমি যখন আসছি যে এই কালারটা যেখানে যেখানে আছে সবাইকে সিলেক্ট করি। সবাইকে সিলেক্ট না করলেও ম্যাজিক ইরেজার টুলটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এই কালারটাতে এসে ক্লিক করার সাথে সাথে এই কালারটা যেখানে যেখানে পাবে সে কি করবে, সেই কালারটাকে চুজ করে নিচ্ছে। দেখেন আমি সিলেক্ট করেছিলাম কোথায়, এইখানে, বাট ওকে এইখানে সিলেক্ট করার কথা ছিল, ও কিন্তু এই যে এইখানেও সিলেক্ট করেছে। আমি বাইরে ক্লিক করি, ক্লিক করার পর ম্যাজিক টুলটা ওয়ান টুলটা নেই, আমি ব্লু কালারটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর দেখেন শুধু এই যে ব্লু যে তিনটা কালারই চুজ হয়েছে। আবার আমি যদি এই পিঙ্ক কালারটা বা ব্রাউন কালার যে দেখা যাচ্ছে এইটাতে ক্লিক করি, এসে এই জায়গাটায় ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন এই কালারটা এই ইমেজের যেখানে ছিল সেই কালারটাও সে কি করেছে, চুজ করে অটোমেটিক্যালি চুজ করে নিল। সো এর জন্য কি হবে, কোনো ইমেজ বা কোনো শেপ যদি সিঙ্গেল থাকে কাজ করবে না, বাট ম্যাজিক ইরেজার টুল দিয়ে আপনি যেই কালারটার উপরে আসবেন ওই কালারটা ক্লিক করলে কালারটা যেখানে যেখানে থাকবে সে সেই কালারগুলোকে কি করবে, নেবে। কথা আছে যে সব কিন্তু আসলে সেম ভাবে কাজ করবে না। কিছু কিছু সময় দেখবেন যে ওই কালারের আশেপাশে যে অপশনগুলো আছে, সাপোজ আমি লেসো টুল দিয়ে এই পার্টটুকু নিলাম, এই পার্টটুকু সিলেক্ট করি, ও তার চারপাশের কালার সহকারে কি করছে, চুজ করে নিচ্ছে। যে তাকে তো নিচ্ছে, পাশাপাশি অন্য পার্টগুলোকেও সে নিয়ে যাচ্ছে। না অ্যাডজাস্ট করে নিয়ে যাচ্ছে। আর যদি আমি সিঙ্গেল চুজ করতাম, যে জাস্ট হচ্ছে এখানে এসে এতটুকুকে চুজ করলাম, চুজ করার পর এই এটা তো আমি আনগ্রুপ করিনি, আনগ্রুপ না করে দিয়ে যদি কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে দেই, গ্রুপ আনগ্রুপ করতে পারি শিলামণি? জি ম্যাম, কন্ট্রোল টু দিয়ে হচ্ছে না গ্রুপ করি হচ্ছে গ্রুপ করি কন্ট্রোল জি, আনগ্রুপ করছি কন্ট্রোল শিফট জি, আর লক করি হচ্ছে কন্ট্রোল টু, আনলক করি কন্ট্রোল অল্টার টু, আর হাইড করি কি দিয়ে কন্ট্রোল থ্রি, আনহাইড করি কন্ট্রোল অল্টার থ্রি। তো এখানে আমি যদি এই কয়েকটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এদেরকে যদি মুভ করাই শুধুমাত্র ওই পার্টগুলোই চলে যাচ্ছে। আর লেসো টুল দিয়ে আমি যখন এই পার্টটাকে সিলেক্ট করছি,
সিলেক্ট করার এতটুকু পার্ট কি করছে, তার সাথে সাথে যতগুলো লিঙ্কেজ পেয়েছে, লিঙ্কেজ পাওয়ার পর এখন যদি আমি মুভ করাই, সে ওই লিঙ্কেজটাকে রেখে কালারটাকে কি করছে, কালারটাকে ওই যে টেনে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে মুভ করাচ্ছে। আর ম্যাজিক ওয়ান টুল দিয়ে কি করছে, আপনি যে কোনো কালারের উপরে সে ক্লিক করবেন, ওই কালারটা যেখানে যেখানে থাকবে সে সেই কালারটাকে কি করবে, চুজ করবে। এখন আপনি এই কালারটাকে মুভ করান, দেখেন শুধুমাত্র ওই কালারটাই চলে আসছে, এগুলো সব ফাঁকা। পেন টুলে হ্যাঁ এটাতে তো কালার সিলেক্ট করলেন দেখলাম বুঝলাম। তো এটাতে মূলত আর কি কি কাজ করবেন? এটা দিয়ে ম্যাজিক না, এটা দিয়ে শুধুমাত্র কালারই সিলেক্ট হবে। আপনি একটা কালারের উপরে ক্লিক করবেন, যেমন এই ব্লু কালারটার উপরে ক্লিক করবেন, এই কালারটা আপনার এই টোটাল ওয়ার্ক স্পেসের, এই টোটাল ওয়ার্ক স্পেসের যেখানেই থাকুক না কেন, মানে জাস্ট কালার সিলেক্ট করার জন্য। হ্যাঁ সেই সব কালারকে, এই কালারটা যেখানে যেখানে থাকবে সবাইকে সে সিলেক্ট করবে। জি ম্যাম বুঝতে পারছি। কে আছেন এখানে? আমার না টায়ার্ড লাগছে খুব। হতে পারে যে আপনি একজন ভালো, যখন প্রেজেন্ট করতে পারবেন ট্রেনার হিসেবেও পদক্ষেপ নিতে পারবেন। নুর আলম, ভালোভাবে প্রেজেন্ট করেন। নুর আলম প্রেজেন্ট প্লিজ। কিন্তু কথা বলতে একটু প্রবলেম হচ্ছে ম্যাম, আসলে আমার সর্দি লাগছে তো ওই জন্য আসলে ভয়েস চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর আমার তো গলা আজকে 4-5 দিন ধরে ব্যথা, তারপর আমি বক বক করে যাচ্ছি। চা খাচ্ছি তারপর কাজ হচ্ছে না। টায়ার্ড হয়ে যাচ্ছে। নুর আলম, হ্যাঁ নুর আলম নিজের মতো করে সুন্দর করে, মানে আপনি যেভাবে বুঝেছেন ঠিক সেভাবে আমাদেরকে বুঝাবেন, যাতে আমরা যারা আছি সবাই বুঝতে পারি। শিলামণি আর আমরা সবাই একটা কাজ করব। একটা জিনিস, এই যে নুর আলম যে প্রেজেন্ট করলো, প্রেজেন্ট করার পর 3টা অপশন আসছে, একটা আসছে পিন টু স্ক্রিন। এই পিন টু স্ক্রিনটাতে ক্লিক করে রাখেন, তাহলে ফুল স্ক্রিন দেখা যাবে। তাহলে আমি মিস্টেক করলাম। হ্যাঁ, হচ্ছে পেইন্ট টুল, পেইন্ট টুলের শর্টকাট হচ্ছে পি, আমরা পি দিয়ে মানে পেইন্ট টুল সিলেক্ট করতে পারি। হচ্ছে পেইন্ট টুল সিলেক্ট করার পরে জাস্ট এখানে একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর আমরা যেখানে মুভ করব সেদিকে আসলে মানে চলবে, একটা কাজ করবে। আমরা যদি হচ্ছে সরাসরি স্ট্রেট নিতে চাই, শিফট প্রেস করলে লাইনটা স্ট্রেট যাবে, কোনো দিকে যাবে না, শুধুমাত্র মানে সোজা হবে আর কি। মানে এটা হচ্ছে টোটাল আপনার পাবেন 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, এই যে এই পার্টগুলো পাবেন যদি শিফট ধরে রাখেন। এটা হচ্ছে 90 ডিগ্রি। 45 ডিগ্রি করে চেঞ্জ হবে। হ্যাঁ, 45 করে সে কি করবে, রোটেট করবে। তারপর একটা ক্লিক অ্যাঙ্কর চেঞ্জ, ঠিক আছে। আমরা যদি এরপর না বাড়াতে চাই তাহলে একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা এটা করলাম আর কি। এরপর যদি আমরা হচ্ছে এটাকে মানে বাঁকা করতে চাই বা অন্যভাবে কোনো ইউজ করতে চাই, ফার্স্ট ক্লিক দেন আরেকটা ক্লিক, তারপর ড্র্যাগ করব, মাউসটা হোল্ড করে রাইট বাটন হোল্ড করে থাকার পর ড্র্যাগ করতেছেন, দেন এটা মুভ করতেছে। তারপরে এটা ক্লোজ করে দেব, দেন আবার হচ্ছে নেব, আবার সেম ড্র্যাগ করব। ওকে, এটা একটা চলে আসছে। আচ্ছা, এখন সাপোজ আমি স্টুডেন্ট বা আমি শিখতে যাচ্ছি, আমি রাউন্ডটার নিচের দিকে দিলেন কিভাবে আমি তো বুঝতে পারছি না, যে মাউসটাকে কোন দিকে রাখলে মাউস আমার কথা শুনছে না, আমি উপরের দিকে নিলে নিচে আসে, নিচের দিকে নিলে উপরের দিকে আসে, বা কতটুকু রাউন্ড হবে, আমার রাউন্ডটা আমি আরেকটু গোল করতে চাচ্ছি, কিভাবে করব, সূত্র কি? ওকে, আপনি এই কাজ করেন, আমি শিফট দেন ওয়াল্টার এখানে আসলে মেইনলি কাহিনী হচ্ছে
আমি যখন ক্লিক করছি, ক্লিক করে মাউসকে ছাড়া যাবে না, ড্র্যাগ করে ধরে রাখতে হবে, তারপরে টানলে হ্যান্ডেল আসবে দুটো। মিডলটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, আর দুই পাশে যে ছিল সেটার নাম কি? হ্যান্ডেল ম্যাম, কন্ট্রোল আর কি, পয়েন্টটাকে কন্ট্রোল করা যাবে। হ্যাঁ, এই হ্যান্ডেলগুলো কি করে, পিছনের হ্যান্ডেল যেটা থাকছে সেটা পিছনের লাইনটাকে কন্ট্রোল করবে, আর সামনের যেটা আমরা মুছে দিলাম ও হচ্ছে পরবর্তী যে স্টেপটা হবে তাকে কন্ট্রোল করবে। তো মাউস যেদিকে থাকবে রাউন্ড তার উল্টা দিকে হবে, সবসময় মনে রাখতে হবে। মাউস যেদিকে আছে রাউন্ড তার উল্টা দিকে হবে। সো আমরা যখন কার্ভ করব, কোনো কিছুকে রাউন্ড করব, চেষ্টা করব যে উপর নিচে এবং পাশাপাশি আপ ডাউন করে কাজ করার জন্য। অ্যাঙ্কর পয়েন্ট দেখো ম্যাম, হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে যে কোনো একটা শেপের মধ্যে আমরা হচ্ছে যদি ওই এক্সাক্ট পয়েন্টটাকে মুভ করাতে চাই, যেমন ধরুন এই শেপটা, এটা আমি মাঝখানটাকে হচ্ছে মুভ করাবো, এর জন্য হচ্ছে এখানে তো এখন আমাদের ধরতে পারবো না, এর জন্য হচ্ছে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। দেন হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে দিলাম, সরি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমরা চাই ডাইরেক্ট সিলেকশন দিয়ে বা হচ্ছে হ্যান্ডেল ধরে কোনোভাবে মুভ করাতে পারবো। আমি জাস্ট শুধুমাত্র হ্যান্ডেল গুলোকে ধরে মুভ করতেছি আর কি, যেদিকে করাবো আর কি। এরপর আসছে হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। আমি যদি হচ্ছে আমার যে পয়েন্টটা ছিল, মানে অ্যাঙ্কর পয়েন্ট আমি এখন চাচ্ছি না এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, বা এই অ্যাঙ্কর পয়েন্ট আমি চাচ্ছি না, এখানে ক্লিক করে মাইনাস করে দেবো, তাহলে হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। এটা আসলে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে কোনো মানে পাথকে ক্লোজ করে দেয়, একবারে হচ্ছে যদি স্ট্রেট লাইনের মতো নিয়ে আসে। হ্যাঁ ক্লোজ করে দেয়, ওটা মানে সিঙ্গেল রাখে না, কোনো পাথ, সিঙ্গেল কোনো পাথ রাখবে না, ওইটা হচ্ছে এই যে প্রান্ত মাইনাস করবো, বাদ বাকি আরেকটা যে প্রান্ত থাকে ওই প্রান্তের সাথে ক্লোজ করে দিবে আর কি। এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এইটা ঠিক আছে। এটা কোনো একটা অ্যাঙ্করকে হচ্ছে মুভ করানো যায়, কনভার্ট করতে পারবো। ক্লিক করার সাথে সাথে কি হবে, মুভ করানো যায়। কার্ভেচার টুল। এটা হচ্ছে কোনো স্ট্রেট লাইনকে কার্ভ করার জন্য আর কি ব্যবহার করা হয়। মানে আমি তো স্ট্রেট লাইনকে কার্ভ করার জন্য ব্যবহার করছি, এছাড়া আর কোনো কাজ করি না ম্যাম এটা দিয়ে। না, এটা স্ট্রেট লাইনকেই, কোন জায়গাটা একটু বাঁকা হয়ে আছে তাকে যদি লাইনটাকে কার্ভ করি তাহলে আমরা এটা ইউজ করি। সাপোজ আপনার নিচে যে স্ট্রেট লাইনটা আছে, এই স্ট্রেট লাইনটাকে আপনি কি করতে পারেন, কার্ভ করতে পারেন কার্ভেচার টুলটা দিয়ে। মিডলে আসতে হবে, মিডলে না আসলে কাজ করবে। হ্যাঁ, এখন টান, কার্ভ হবে। আর কিছু কপি ঠিক আছে, থ্যাংক ইউ। নোট আলম। ভাই এটা হ্যাঁ স্পেস বারটা ওই যে আপনার অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার সময় যদি মানে আপনি নেন পেন্টুল নেন, পেন্টুল আপনি একটা জায়গায় ক্লিক করেন, এখন ধরেন আপনি মানে একটা শেপ ক্লিক করবেন, কিন্তু ওইটা হইতেছে আপনি অন্য জায়গায় নিয়ে গেছেন, ঠিক আছে, মানে ক্লিক করে ফেলছেন ভুল জায়গায়, ক্লিক করে ওইটা ধরে রাখেন, তারপর স্পেস বার দেন, হ্যাঁ স্পেস বার ক্লিক করে রাখেন, দেন মাউসটা ঘুরান, দেখেন মানে পয়েন্টটা ঘুরতেছে, মানে পয়েন্ট থেকে মুভ করানো যায়, এটা তো এটা অনেক হেল্পফুল কাজ করার ক্ষেত্রে।
ম্যাম আজকে ছুটি দেখাবো। থ্যাংক ইউ। আপনাদের প্রেজেন্ট কি নিয়ে নিয়েছেন? হু ইজ হি? আমি ফরহাদ, আমার নেট ছিল না। ফরহাদ হোসেন মে বি প্রেজেন্ট কমপ্লিট। সরি, মে বি প্রেজেন্ট কমপ্লিট আপনার। ফরহাদ আপনি হচ্ছে 28 ব্যাচের? জি 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 আপু। ইয়েস। ম্যাম আমি মনে হয় প্রেজেন্টের নাও টাইমটা হ্যাঁ, ফরহাদ হোসেন প্রেজেন্ট কমপ্লিট। নাম কি? মেহেদি হাসান ইমন। মেহেদি হাসান ইমন প্রেজেন্ট কমপ্লিট। থ্যাংক ইউ ম্যাম। আমাকে থ্যাংক ইউ দিলে আপনি, আপনার ফ্রেন্ডরা যারা ছিল ক্লাসমেটরা তারা আমাকে হেল্প করেছে। সবাইকে ধন্যবাদ। চলো আমরা প্রেজেন্ট নাও। আপু আমার প্রেজেন্টটা কি দেওয়া হয়েছে? না, আপনি আসেন। থ্যাংক ইউ ম্যাম। এখানে কি করছিলাম আমরা? পেন টুলের কাজ করছিলাম। তো পেন টুলের ফার্স্ট রুলস হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট থাকতে হবে। যদি স্টার্টিং পয়েন্ট না থাকে সে কাজ করবে না। শিলামণি দেখছি। জি ম্যাম। ওকে, ফারিন আছি। ফারিন আজকে নেই। তো পেন টুলের ফার্স্ট কাজ ধর্ম হচ্ছে বা ফার্স্ট রুল স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে। মাউসের লেফট বাটনে জাস্ট একটা ক্লিক, স্টার্টিং পয়েন্ট শুরু। পরবর্তী স্টেপ আপনি যেদিকে মাউসকে মুভ করাবেন সেই দিকে কি হচ্ছে লাইন হচ্ছে, যেদিকে খুশি আপনি লাইন কি করতে পারেন ড্র করতে পারেন। ওকে, তো স্টার্টিং পয়েন্ট যেখানে সেখানে এসে যদি ক্লোজ করেন এই পাথটা কি হলো ক্লোজ পাথ। ফটোশপে যেটা পসিবল যে ক্লোজ পাথকে কি করতে হয়, পাথ হলে অবশ্যই ক্লোজ করতে হবে, বাট শেপে করে নিলে সেটা কি করা যেত ওপেন করা যেত। সো আপনি ইলাস্ট্রেটরে ওপেন পাথ ক্লোজ পাথ দুইটাতেই কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো ফার্স্ট রুল কি স্টার্টিং পয়েন্ট, এরপরে যেই দিকে খুশি আপনি স্ট্রেট লাইন দিতে পারবেন। আর যদি শিফট ধরে রাখেন তাহলে ও কি করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বারবার ঘুরে যাবে। যেমন এটা 90 ডিগ্রি হলে তারপর হচ্ছে কি, যেমন আমি যদি এটা 0 ডিগ্রি ধরি 45 90 তারপরে কত 90 সাথে 45 যোগ হলে 135, এরপর হচ্ছে 180 270 360 ডিগ্রি এরকম অ্যাঙ্গেলে সে কি করবে যে আপনি এইদিকে দেন যে কোনো দিকে সে হচ্ছে স্ট্রেট লাইন হবে। তো এবার আসি কার্ভ কিভাবে করব, রাউন্ড কিভাবে করব। সাপোজ আমি এখানে আগে একটা কাজ করি, ফটোশপে যদি আমরা এই টুলসটা ভালো করে দেখে আসি আর আসলে প্রবলেম হওয়ার কথা না। পেন টুলটা সিলেক্ট করি। তো আমি কি চাচ্ছি এই যে রাউন্ডটা আছে এই রাউন্ডটার মধ্যে একটা রাউন্ড করার জন্য আমার ফার্স্ট সূত্র স্টার্টিং পয়েন্ট, জাস্ট ক্লিক করে স্টার্টিং পয়েন্ট। সেকেন্ড স্টেপ যে আপনি যেখানেই ক্লিক করেন না কেন যদি রাউন্ড করতে চান অবশ্যই ক্লিক করে মাউসটাকে ধরে রাখতে হবে, লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে রাখবেন, ছাড়া যাবে না। এরপরে ড্র্যাগ করেন, ড্র্যাগ করার সাথে সাথে এই যে এরকম দুইটা হ্যান্ডেল আসবে, এটা হচ্ছে একটা হ্যান্ডেল, এটা হচ্ছে আরেকটা হ্যান্ডেল, লেফট হ্যান্ডেল রাইট হ্যান্ডেল। লেফট হ্যান্ডেল কি করছে পিছনের যে কার্ভ আছে কার্ভকে কন্ট্রোল করে, রাইট হ্যান্ডেল পরবর্তী কার্ভকে কন্ট্রোল করবে। ফটোশপে রাইট হ্যান্ডেলকে আমরা ডিলিট করার জন্য কি করতাম এই পয়েন্টে এসে অ্যাঙ্কর পয়েন্টে এসে অল্টার ধরে ক্লিক করে হ্যান্ডেল ডিলিট করতাম, বাট ইলাস্ট্রেটর আর প্রয়োজন নেই, ইলাস্ট্রেটরে জাস্ট ক্লিক করলে হ্যান্ডেল চলে যাচ্ছে। তো কার্ভের কথায় আসি,
আমি এখানে এসে যখন কার্ভ করব মাউসটাকে চেপে ধরে রাখবো, ছাড়বো না, হ্যান্ডেলটা টানলাম। এখন আমি কার্ভ কিভাবে দেব ঠিক বুঝতে পারছি না, মাউস আমার কথা শুনছে না। ধর্মটা মনে রাখেন, মাউসটা অ্যাঙ্কর পয়েন্টের যত কাছে আসবে তত স্ট্রেট লাইন হবে, যত দূরে যাবে তত কার্ভ হবে বা রাউন্ড হবে। যত কাছে আসবে স্ট্রেট লাইন, যত দূরে নিয়ে যাবেন তত রাউন্ড। মাউস যেদিকে থাকবে রাউন্ড তার উল্টা দিকে থাকবে। মাউস এখন কোথায় আছে? রাইট হ্যান্ডেলের একদম মাথায়। আর রাউন্ড কোন দিকে হচ্ছে? লেফট হ্যান্ডেলের হেড যেদিকে সেই দিকে হচ্ছে। তো মাউস এখন আমি নিচের দিকে নিয়ে আসছি, রাউন্ড উপরের দিকে, মাউস উপরের দিকে নিয়ে যাচ্ছি, রাউন্ড নিচের দিকে, এরকমটাই হবে। সো আপনাকে এটা মেনটেন করতে হবে যে রাউন্ডটাকে কত কাছাকাছি এবং উপর নিচে নিলে রাউন্ড হবে। কাছাকাছি এবং উপর নিচে, আমি উপরে আনলাম হচ্ছে না, নিচে নিলাম, ওকে ফাইন, আর একটু দূরে নেই, প্রায় কাছাকাছি, আর একটু নিচে নামাই, হচ্ছে না, একটু উপরে, আর একটু দূরে, ওকে দেখেন রাউন্ডটা মোটামুটি এটার কাছাকাছি। সেম পরবর্তী স্টেপ যদি দিতে চাই, ক্লিক করে ধরেন, চেপে ধরে মাউসটাকে টানেন, নিচের দিকে আছে তাই উপরের দিকে রাউন্ড, যদি উপরের দিকে নিচে নিয়ে যান নিচের দিকে রাউন্ড হবে। সো আমার উপরের দিকে রাউন্ড প্রয়োজন, আমি উপরের দিকে রাউন্ড দিতে হলে মাউসকে নিচের দিকে নিয়ে আসলাম। এখন মাউসটাকে কত কাছে অথবা দূরে অথবা পাশাপাশি নিলে পরবর্তী শেপের রাউন্ডটা পাবো। একটু কাছে নিচ্ছি, দূরে নিচ্ছি, ডানে টানছি, আবার একটু কাছে, ডানে, সাদা যে পার্টটা সে পার্টটা একটু দেখা যাচ্ছে, সো একটু দূরে, আবার একটু ডানে, একটু কাছে, একটু নিচে, আবার একটু পাশাপাশি নিয়ে এসে, ওকে আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্ট, মোটামুটি ঠিক আছে। মাঝে মাঝে এমন হবে এই হ্যান্ডেলটার জন্য আপনি পরবর্তী স্টেপটা কি পারবেন না, দিতে পারবেন না, তখন এই হ্যান্ডেলটাকে ডিলিট করে দিবেন এবং পরবর্তী স্টেপটা সুন্দরভাবে কাজে লাগবে। একটু কাছাকাছি নেই, একটু উপরে উঠাই, আবার দূরে নেই, একটু উপরে উঠাই, দূরে, কাছে, ওকে। এভাবে করে করে আপনাকে কি করতে হবে, রাউন্ডগুলোকে সেট করতে হবে। তো এটা দেওয়ার পর কোনো কারণে আমার এখানে ওপেন পাথ হয়ে গেল, পাথটা আমি মিলাতে পারলাম না। ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমি এই পাথটাকে সিলেক্ট করব, জাস্ট একটা ক্লিক করে ধরে এনে এই পাথের সাথে অ্যাডজাস্ট করে দেব। তো এখন ধরেন আপনার মনে হচ্ছে, আচ্ছা আমাকে একটা মিনিট সময় দেন। কয়দিনের ট্যুর ছিল? হ্যাঁ। তো এখন আমি দেখলাম যে আমার রাউন্ডটা কি হলো না, ঠিক পারফেক্ট রাউন্ড হলো না। সো আমি এটাকে একটু রাউন্ড করতে চাই। এই যে পাশে যে কার্ভেচার টুলটা আছে, কার্ভেচার টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি চাইলে কি করতে পারি, পয়েন্টগুলোকে একটু মুভ করে রাউন্ডটাকে ঠিক করতে পারি। তো এখানে হচ্ছে না, আর একটু রাউন্ড হবে, এভাবে রাউন্ড করলাম, এই পয়েন্টটাকে আর একটু নিচের দিকে নামাই, মানে মাউস ধরে চেপে আমি এটাকে কি করতে পারি, মুভ করাতে পারি কাছাকাছি, রাউন্ড, এই পয়েন্টটাকে আর একটু নিচের দিকে নিয়ে আসি, রাউন্ড করাই, এই পয়েন্টটাকে সেম একটু এভাবে রাউন্ড করাই, এটাকে আর একটু দূরে নিয়ে আসি, দেখেন এখানে কিন্তু আলাদা ছিল, এখন কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। সো যখন আমি বুঝবো যে হ্যাঁ মোটামুটি রাউন্ড হয়ে গিয়েছে, ওকে ফাইন। এর ভিতরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড মানে হচ্ছে এখানে কয়টা অ্যাঙ্কর আছে, 1 2 3 4 5 6 7 8টা আছে। আপনি চাইলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কোনো কারণে যদি প্রয়োজন হয় যে আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন, আমি অ্যাড করতে পারবো।
আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন, এসে অ্যাড করে নিতে পারবো। যেখানে একটা প্রয়োজন মুভ করানোর জন্য বা কোনো কাজের জন্য আমার অ্যাঙ্কর পয়েন্ট দরকার, অ্যাড করতে পারবেন। আবার যদি ডিলিট করতে হয়, যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, জাস্ট আপনি পয়েন্টে এসে ক্লিক করেন, ডিলিট করেন, বাট এখানে ডিলিট করলে সে টোটাল পাথটাকে কি করছে, ডিলিট করে দিচ্ছে। এখানে ক্লিক করেন, সম্পূর্ণ যে পথটা ছিল পথটাকে সে কি করে দেবে, ডিলিট করে দেবে। টোটাল পথটাকে সে ডিলিট করে দিয়ে দিচ্ছে। আর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কি করতে পারি, অ্যাঙ্কর পয়েন্টের উপরে গিয়ে যখন আমি ক্লিক করে চেপে ধরবো, ওর যে দুইটা হ্যান্ডেল ছিল ওই হ্যান্ডেল দুইটা বের হয়ে আসবে। কারো যদি আপনি হ্যান্ডেল কেটেও দেন, নো প্রবলেম। যদি আপনি অ্যাঙ্কর পয়েন্টটাকে জাস্ট চেপে ধরে টানেন, পয়েন্ট নড়বে না, পয়েন্ট নড়বে না, শুধু হ্যান্ডেল বের হবে। এই পয়েন্টটা নড়বে না, বাট হ্যান্ডেল দুইটা বের হয়ে যাবে। তখন আপনি হ্যান্ডেলটাকে মুভ করিয়ে কি করতে পারেন, একে কাজ করতে পারবেন। যে হ্যান্ডেলটাকে দিয়ে আপনি তখন এটাকে মুভ করিয়ে কিভাবে কাজ করবেন নিয়ে নেবেন। আর এই অ্যাঙ্কর পয়েন্টের কাজটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারি। সিলেক্ট করে জাস্ট ক্লিক করলে কি হচ্ছে, হ্যান্ডেল আসছে, প্লাস ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করাতে পারবেন, হ্যান্ডেলকে মুভ করাতে পারবেন, মানে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। পেন টুল ক্লিয়ার? শিলামণি, পেন টুল বুঝতে পেরেছি? জি ম্যাম, আমার কিন্তু কোনো প্রবলেম নেই ম্যাম। ফারিনের প্রবলেম হচ্ছে, কিন্তু ফারিনে নেই। ম্যাম আরেকটা বিষয় হচ্ছে পেইন্টুলে স্টক, পেইন্টুলে যখন কাজ করা অনেক পেইন্টুলে স্টক দেওয়া থাকে, স্টকগুলো যে মানে চিকনটা করা যায়, এইটা করতে পারবেন ম্যাম? হ্যাঁ, আপনি পরে করতে পারবেন। সাপোজ আপনি কোন একটা কার্টুন আর্ট করবেন, যেমন আমি পেন টুল দিয়ে একটা কার্টুন নিয়ে নিচ্ছি। সাপোজ আমি কার্টুনের এটা হচ্ছে একটু চেহারা দিলাম, জাস্ট হচ্ছে লক করে রেখে যাই, Ctrl+2। পরে হচ্ছে যে ওর এখান থেকে আমি আরেকটা পার্ট নিতে চাচ্ছি। ম্যাম পরে ম্যাম এই যে আপনি পরে একটা ছবি দিয়ে একটা ইয়ে করে দেখেন ম্যাম। হ্যাঁ, অবশ্যই। পারি না তো এটা শেষ করব। ঠিক আছে, ওইটাকে আমরা ভেক্টর বলি। সাপোজ ধরেন এখানে একটা ব্লু দিলাম, Ctrl+2, এখানে একটা ব্লু দিলাম, Ctrl+2, এখানে একটা আই দিলাম, Ctrl+2, এখানে আরেকটা আই দিলাম। ওয়াও, সুন্দর লাগছে। পরে হচ্ছে এখানে ধরেন আরেকটা কি দিলাম, নাক দিলাম, আর এখানে ধরেন একটা ঠোঁট দিলাম। বাস এতটুকু দিলাম, Ctrl+2। আমি সিলেকশন টুলটা সিলেক্ট করি, Ctrl+Alt+2 দিয়ে সবাইকে আনহাইড করে আনলক করে দিলাম। তো ব্লুটা কি আসলে এরকমটাই হবে? ধরেন আমি সবার স্ট্রোকটাকে বাড়িয়ে দিই, স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিলাম, এতটুকু। তো ব্লুটা দেখতে কি আসলে এরকমটাই লাগবে, বা এমন কোনো ভাঁজ ভাঁজ থাকলো, আপনি একটা চুল আর্ট করলেন, ওর একটা চুল দিলেন, ব্লুটাকে সিলেক্ট করবেন, চলে যাবেন স্ট্রোক, এই যে স্ট্রোকের ভিতরে স্ট্রোক লেখাটা আছে, এই লেখাটার ভিতরে চলে আসেন। লেখাটার ভিতরে আসলে প্রোফাইল ইউনিফর্ম নামে একটা অপশন আছে, ইউনিফর্মে আসি, এই যে অনেকগুলো ইউনিফর্ম আছে, আপনি ইউনিফর্মটা সিলেক্ট করেন, অটোমেটিক্যালি এই যে ব্লু কি হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে। অথবা ধরেন আপনি আরেকটা ফর্ম দিলেন, এই ফর্মটা, এবং এখান থেকে আমি রাউন্ড করে দিলাম, যেখান থেকে চিকন হয়ে কি হলো, এটা মোটা হয়ে গেল। সেম এজ আমি এটাকে সিলেক্ট করি, স্ট্রোকে চলে যাই,
এই স্ট্রোকে চলে যাব, এখান থেকে ইউনিফর্মে যাব, এই পার্টটা দিয়ে দিলাম এবং এখান থেকে ক্যাপটা রাউন্ড করে দেব, একটু রাউন্ড হয়ে গেল। চোখটাকে সিলেক্ট করি, আমি আবার স্ট্রোকে চলে যাব, স্ট্রোকে গিয়ে ইউনিফর্মটা করে দিলাম কি যে এরকম টাইপ, একটু মোটা হয়ে এদিকে আসবে, চিকন হয়ে, অথবা আপনি অন্য আরেকটা দিতে পারেন যে এরকমটা একটু এদিক থেকে চিকন মোটা হয়ে আসলো, অথবা এটা থাকে যে এরকমটা। এখন কথা হচ্ছে এই জিনিসটা আপনি এরকমটা আর্ট করলেন, আপনি নিজে একটা স্ট্রোক বানাতে চাচ্ছেন, আমরা নিজেও কিন্তু বানাতে পারি। এই যে হোয়াইট টুল যেদিন শিখবো তখন হচ্ছে এই জিনিসটা নিজেরা করতে পারবো। হোয়াইট টুল দিয়ে আমি বাড়িয়ে কমিয়ে যে একটু আগে পিছে কমিয়ে করে নেব, এরপর স্ট্রোকে অ্যাড করে রাখবো। সাপোজ আপনি ওর একটা চুল দিবেন, চুলটাকে কি দিলেন যে এরকম করে, আমি পেন্সিল টুলটা নিয়ে আসি, পেন্সিল টুলটা নিয়ে আসলাম, যে ওর একটা চুল ধরেন এইভাবে দিলেন। তো দেওয়ার পর এই চুলটাকে আমি কি করতে চাই, চুলটাকে আমি এখানে নিয়ে আসি, হোয়াইট টুলটা সিলেক্ট করি। তো চুলের এই পার্টটা একটু মোটা থাকবে, এই পার্টটা আবার এখান থেকে একটু হবে, এই পার্টটা আবার এখানে একটু কমে যাবে, এই পার্টটা হালকা একটু চিকন হয়ে আসবে, এরকম আর কি। এই পার্টটা হয়তো আর একটু একদম। জি ম্যাম, এই আমি বুঝতে পারিনি। আপু আমার একটা সমস্যা আছে, হ্যাঁ বলেন। এটা হচ্ছে মানে আমরা তো ফটোশপে তো হচ্ছে ওয়াটার রিফ্লেকশনটা দিতে পারি অনেক ভালোভাবে এফেক্টটা, কিন্তু ইলাস্ট্রেটর দিব কিভাবে? কি ওয়াটার রিফ্লেকশন? মানে জলছাপ? হ্যাঁ মানে যে পানির ভিতরে একটা মানে ছায়া পড়লে যেরকম হয় না, কার্ভ কার্ভ থাকে ওইটা। শ্যাডো ম্যাম, ড্রপ শ্যাডো, তারপরে গ্রিন শ্যাডো, ডিসকাস করতেছেন। না এটা শ্যাডো না, এটা হচ্ছে আপু বুঝতে পারছে। আমি এখনো ভালোভাবে বুঝতে পারিনি। ওয়াটার রিফ্লেকশন এখন মানে ধরেন একটা লোগো আছে নিচে, সাপোজ আপনি একটা লোগো বানালেন এরকম একটা, ওকে, এখন এইটার নিচে যে একটা শ্যাডো পড়বে, রিফ্লেকশন হবে, সেটা বোঝাতে চাচ্ছেন? মানে মনে করেন যে এই মানে উপরের যে সার্কেলটা নিচে, এটার নিচে হচ্ছে পানি, হ্যাঁ, পানির ভিতর রিফ্লেকশনটা পড়লে দেখা যায় কি মানে অনেক সময় যে কি হয় কার্ভ কার্ভ থাকবে, দেখা যায় পানির ভিতর মিশে আছে রিফ্লেকশনটা। না এই ফটো এডিটিং আসলে আমরা ফটোশপে করব, ইলাস্ট্রেটরে ওইভাবে করা যাবে, তাহলে হচ্ছে ওই যে পার্ট বাই পার্ট করে করতে হবে। সাপোজ এরকম ভাবে করতে হবে যে এইটাকে আপনি রিফ্লেক্ট কিভাবে দিচ্ছেন, যে অনেকগুলো এইভাবে অ্যারো অ্যারো চিহ্ন আসবে, যেমন ধরেন এটার যদি রিফ্লেকশন দিই, হ্যাঁ একদম ন্যাচারাল ওয়াটার রিফ্লেকশন যেটা, তখন ইফেক্ট থেকে চলে যাব ব্লার থেকে গসিয়ান ব্লার করে দিই, প্রিভিউটা অন করি। সাপোজ আমি সিক্স রাখি, ওকে, এটার কালারটা চেঞ্জ করে দেব। তো এখানে হচ্ছে এরকমটা একটু ঘোলা হয়ে গেল, কিন্তু এটার ভিতরে তো রিফ্লেকশন হলো না। তখন আপনাকে কি করতে হবে যে এটার জন্য আবার পেন টুল দিয়ে ওই রিফ্লেকশনের যে এই দিক থেকে একটু কি করবে, রিফ্লেকশন করবে, ধরেন এরকম একটু রিফ্লেকশন করলো, এটাকে আবার চলে যাবেন ইফেক্ট থেকে ব্লার, সেখান থেকে গসিয়ান ব্লার, এটার কালারটা ধরেন দিলাম আমি আরেকটু লাইটিং কালার, একটু ব্লু টাইপের। ফটো এডিটিং এর ক্ষেত্রে রিফ্লেকশন ইফেক্ট এগুলো আসলে ইলাস্ট্রেটরই ভালো মানে, সরি ফটোশপে আমরা খুব ভালোভাবে করতে পারি, ইলাস্ট্রেটরে আসলে এই বিষয়গুলো করতে গেলে একটু টাফ হয়ে যায়। মানে ফটো রিটাচ যে
আপনাকে যদি এখন আমি বলি যে একটা ছবিকে ইলাস্ট্রেটরে রিটাচ করে দেখান, যে স্পট আছে স্পট মুছে রিটাচ করে খুব সুন্দর করে ইফেক্ট দিয়ে, এটা কিন্তু ইলাস্ট্রেটরে পসিবল না। কারণ কি, ইলাস্ট্রেটর বলাই আছে প্রিন্ট মিডিয়ার যত কাজ আছে সব আমরা ইলাস্ট্রেটরে করব। আর ফটোশপ মানে হচ্ছে ফটো রিলেটেড যত কাজ আছে সব কোথায় করব? ফটোশপে করব। তারপর আপনি যে বিষয়টা বলেছেন, দেখি আমি আগে আমাকে খুঁজে বের করতে হবে কিভাবে করা যায় ওয়াটার রিফ্লেকশন, এরপরে হচ্ছে আপনাকে জানাতে হবে। ওকে, কোশ্চেনটা করেছেন কে? হ্যাঁ আপা, আমার ছিল। চাপা আমি স্ক্রিন শেয়ার দিব। হ্যাঁ হ্যাঁ, এটা কি রকম? নজরুল আপনার ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আমরা নেক্সট ক্লাসে এটা দেখব। আর আরেকটা যেন কি ছিল, ওই যে আবৃত ময়ের হচ্ছে ব্রাশটা কেন কাজ করলো না সেটা দেখতে হবে। নজরুল শেয়ার করেন। হ্যাঁ আপু, শেয়ার হয়েছে। আচ্ছা, আমি বলছিলাম যে এই ধরনের যে রিফ্লেকশন গুলো ওয়াটারের উপর দেই, এটা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা ইলাস্ট্রেটরে সম্ভব, বাট ফটোশপের মতো এরকম অ্যাকুরেট হবে না। এটাকে আমরা বলি ট্রান্সপারেন্ট, মানে রিফ্লেক্ট করবে। সাপোজ একটা চিপসের প্যাকেট রিফ্লেক্ট করে আছে, আপনি এটা করতে পারবেন নিচের দিকে, কিন্তু ফটোশপের মতো অ্যাকুরেট হবে না। আপু ঘড়িটা হচ্ছে এটা অনেক আগে করছিলাম, তো এখন হচ্ছে একটু মানে রিল্যাক্সটা লিখে দিছি আর কালারটা চেঞ্জ করে দিছি। ওরে চুরি রে, চুরি বিদ্যা। না, এটা তো প্র্যাকটিস করার সময় দিয়েছিলাম, সুন্দর হয়েছে। অনেক আগে, আরো 2-3 মাস আগে। কিভাবে করলো সুন্দর করে রোটেট করে এখানে কি কি কাজ করেছে? শেপ নিয়েছে, ডট ডট গুলা শেপ দিয়ে স্ট্রোকটাকে ডট ডট দিয়ে দিছে, আর শেপ দিয়ে আপনাকে ঘড়িটা বানাতে হবে। বাট আপনার কাজ হচ্ছে ছোট ছোট অনেক কাজ, ইজি কাজ, বাট অনেক কাজ ধৈর্য নিয়ে করতে হবে। ধৈর্য না থাকলে পারবো না। এগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য সবচেয়ে মানে সেটা করলে অনেকগুলো টুলস একসাথে শেখা যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আর নাজমুল যেটা বলেছেন ওটা করা যায়, ওটা হচ্ছে ট্রান্সপারেন্ট দিয়ে। এই যে এখানে যাই, উইন্ডো থেকে ট্রান্সপারেন্ট, এই যে ট্রান্সপারেন্সি দেখতে পাচ্ছেন, এই ট্রান্সপারেন্সি দিয়ে হচ্ছে করা হয়। সম্ভবত উইট্রোলটাও ইউজ করা যায়। হ্যাঁ, উইট্রোলটা দিয়েও তো এরকম কাজ করা যায় না? কি টুল? যে উইট্রোল যেটা, হোয়াইট টুল। হ্যাঁ হোয়াইট টুল দিয়ে কি করবেন? এখানে তো দেখছিলাম একটা টিউটোরিয়ালে যে কার্ভ করা যায়, এটা দিয়ে কার্ভ করা যায় বলতে হোয়াইট টুল দিয়ে আমরা যে কোনো কিছুকে রাউন্ড করতে পারি, বড় ছোট করতে পারি। সাপোজ আপনি জাস্ট একটা লাইন নিয়ে আসছেন, স্ট্রোকটাকে আমি একটু বাড়িয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 40 করে দিলাম। তখন ওই হোয়াইট টুলটা দিয়ে কি করছি, যে আপনি এটাকে চিকন করতে পারছেন, অথবা চাইলে এইভাবে কি করতে পারবেন, বড় করতে পারবেন। এই জায়গাটাকে আরেকটু রাউন্ড করে দিয়ে, অথবা আপনি চাইলে আরেকটু হেলদি করে দিলেন। এটা দিয়ে তো জলছাপ দেওয়া যাবে না, মানে ওয়াটার ট্রান্সপারেন্সি। হ্যাঁ
অ্যাঙ্কর পয়েন্ট গুলো অটোমেটিক্যালি চলে আসছে ম্যাম ক্লিক করলেই? হ্যাঁ, আপনি এই লাইনটার উপরে যেখানে যাবেন অটোমেটিক্যালি সে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নেবে। ওকে ম্যাম। ধরেন এই দিকে টানলেন, এটা হলো, পরে হচ্ছে এটাকে আমি ডাউন করে দিলাম অথবা একটু বাড়িয়ে দিলাম, এটাকে ধরেন আর একটু কার্ভ করে দিলাম নিচের দিকে, মুখটাকে আর একটু রাউন্ড করে দিলাম। ওই টুলটা আসলে লোগো ডিজাইনের ক্ষেত্রে বেশি কাজে লাগে। লোগো বিভিন্ন ধরনের শেপ, মাফ করো। হ্যাঁ, বুঝতে পেরেছি। টাইপ টুল তো গত ক্লাসে দেখানো হয়েছিল, দেখাতে হবে? এখানে কি আছে? লাইন, সেগমেন্ট টুল, এগুলো লাইন টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। লাইন টুল তো আমরা জানি যে আপনি যে কোনো লাইন কি করতে পারেন, এখান থেকে টানতে পারেন, আর স্ট্রেট লাইন যদি হয় শিফট ধরে কাজ করেন। আর হচ্ছে পরে কি আছে? আর্ক টুল আছে। আর্ক টুল হচ্ছে ওয়ান কাইন্ড অফ পেন টুল। পেন টুল দিয়ে ফার্স্ট যে কার্ভটা করি আমরা, সেই কার্ভ হচ্ছে এখানে কাজ করে যে ফার্স্ট আপনি একটা কার্ভ দিবেন, এই কার্ভটা জাস্ট একটা কার্ভই সে কি করবে, আপনাকে ক্রিয়েট করে দিবে। আর প্রত্যেকটা টুলসে, যেই টুলসে সিলেক্ট করেন না কেন, মাউসের লেফট বাটনে জাস্ট একটা ক্লিক করলে প্রত্যেকটা টুলসের অপশন চলে আসে। এই টুলসের অপশনগুলো আমরা কি করতে পারি, এডিট করে দেখতে পারি যে কোনটা কি আছে, এডিট করে দেখব। আর এখানে কি আছে? স্পাইরাল টুল, কয়েলের মতো যে কোনো ডিজাইন যদি আমার প্রয়োজন হয় স্পাইরাল করার জন্য, তখন আমরা এভাবে স্পাইরাল করতে পারি। যেমন আপনি কোনো একটা প্যাটার্ন ডিজাইন করবেন, প্যাটার্নের মধ্যেই প্যাটার্নটা প্রয়োজন, অথবা ধরেন কোনো একটা কি বলে এটাকে, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করছেন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্যাটার্নটা প্রয়োজন, অথবা কোনো একটা টেক্সটকে আপনি এডিট করতে চাচ্ছেন, এটা প্রয়োজন, গোল্ডেন রেশিওর জন্য প্রয়োজন, বিভিন্ন ক্ষেত্রে এই টুলসগুলো ইউজ করা হয়। সেম লেফট বাটনে ক্লিক করলে এরকম একটা প্যানেল আসবে এডিটের, যে কতগুলো রাউন্ড হবে, স্টাইলটা কেমন হবে, সেগমেন্ট কত হবে, আমরা এগুলো করে দিতে পারি। আর সাপোজ আপনার ডিজাইনের মধ্যে টেবিলের প্রয়োজন হলো, একটা টেবিল করতে হবে, তো এই টেবিল করতে গেলে আমি কিভাবে পারবো, যে শেপ নিয়ে, লাইন টুল নিয়ে আমি টেবিলটাকে ক্রিয়েট করতে পারবো। বাট যদি আমার একটা টেবিলের টুলসই থাকে, গ্রিড টুলই থাকে, তাহলে আমার জন্য বেশি সুবিধা হয় যে আপনি যখন টানছেন এই যেভাবে টেবিলের মতো করে, যে কতগুলো টেবিল বক্স প্রয়োজন আসছে, আর এখানে কয়টা আছে, এইভাবে 1 2 3 4 5 6টা, এইদিকে আছে 6টা, বাট আপনার এটা নাও হতে পারে, আপনার হয়তো এইদিকে 5টা, মানে রো বরাবর 5টা প্রয়োজন, কলাম বরাবর 10টা প্রয়োজন। তখন আমরা কি করব, জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করার পর এই প্যানেলটা আসবে, ওয়াইড আর হাইট হচ্ছে আপনার কতটুকু দৈর্ঘ্য প্রস্থ হবে সেটা দিয়ে দিলেন। সাপোজ আপনি ওয়াইড হবে 5 ইঞ্চি, হাইট হবে ধরেন 3 ইঞ্চি, এই সাইজের একটা টেবিল চাচ্ছেন। হরিজন্টাল বরাবর কয়টা ডিভাইডার হবে, ভার্টিক্যাল বরাবর কয়টা ডিভাইডার হবে। দ্যাট মিনস হরিজন্টাল মানে হচ্ছে পাশাপাশি, এই যে এইভাবে ল্যান্ডস্কেপে, বা রো বরাবর কয়টা ডিভাইডার আপনি রাখতে চাচ্ছেন। তো রো বরাবর আমি ধরে নিলাম যে 4টা ডিভাইডার রাখবো। তো 4টা ডিভাইডার হলে আমার এখানে কয়টা, 4টা ঘর রাখবো আমি, এই যে এইভাবে 4টা ঘর রাখবো। এখানে 6টা ঘর আছে, আমি 4টা ঘর রাখতে চাই। কয়টা ডিভাইডার দিলে 4টা ঘর আসবে? সব সময় মনে রাখবেন, এইখানে যত লিখবেন তার চেয়ে একটা বেশি হবে। দ্যাট মিনস আপনি যদি এখানে 3 লেখেন 4টা ঘর হবে, যদি আমি এখানে 5 লিখি 6টা ঘর হবে, যদি আমি এখানে 7 লিখি 7টা ঘর হবে। আমি এখানে 3 লিখলাম, দ্যাট মিনস আমি এখানে 4টা রো চাই। আর ভার্টিক্যালি কয়টা চাচ্ছি, লম্বালম্বি 7টা ঘর চাচ্ছি, তাই আমি এখানে 6 লিখবো। 6 দিলে কি হয়ে গেল, ওকেতে প্রেস করেন, এই যে দেখেন লম্বালম্বি 6টা ঘর, পাশাপাশি 4টা ঘর। কারণ ও ডিভাইড করবে, যে এই ডিভাইডার গুলোকে সে মেনটেন করে।
আর চারপাশেরটাকে সে বক্স হিসাবে ধরছে 1 2 3 4 5 6 6টা ডিভাইডার দিলে 7টা ঘর, 3টা ডিভাইডার দিলে 4টা ঘর। এমন হতে পারে এটাকে আপনার এডিট করতে হবে, কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপটাকে ভেঙে দেন, প্রত্যেকটা আলাদা হয়ে যাবে, প্রত্যেকটা তখন লাইন হিসাবে কাজ করলে আপনি এটাকে মুভ করাতে পারবেন। এইভাবে মুভ করে এটাকে নিয়ে আসলাম, যে আমি সামনে হয়তোবা সিরিয়াল নাম্বার দিলাম, এই ঘরটাতে আমি হয়তোবা নাম দিব, এই ঘরটাতে হয়তোবা তার কোন একটা কোড থাকবে, কোড দিলাম, অথবা এখানে আমি আইডি নাম্বার দেব, শিফট ধরে রাখি, এই ঘরটাকে আরেকটু ছোট করি, এই লাস্টের ঘরটাতে সাইন, আর এই ঘরটাতে আমি আরেকটু এভাবে নিয়ে আসি। ওকে, যেভাবে আপনি মুভ করাতে পারেন। অথবা এমন হলো আমি এখান থেকে লাইন টুলটা নিয়ে আসি, যে আপনি এই ঘরটাকে দুইটা পার্ট করতে চান, তখন আপনি এখান থেকে এসে কি করবেন, যে এই ঘরের দুইটা পার্ট হবে, শিফট ধরে আমি এখানে একটা লাইন দিলাম, আবার এখান থেকে শিফট ধরে আরেকটা লাইন এখানে টেনে দেব, সব কাজ কমপ্লিট। আপনি যদি আলাদাভাবে সবার কালার দিতে চান তাহলে আলাদা করে কালার করতে হবে, একটা কালারও দিতে পারেন। কাজ কমপ্লিট, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিন, ঠিক আছে। আর পোলার গ্রিড টুল সেম এস, এই যে এরকম গ্রিড টুল হবে, যদি এরকম কোনো ডিজাইনের জন্য প্রয়োজন হয় আমরা পোলার গ্রিড টুল নিয়ে নিতে পারি। যেমন আপনার এটা দরকার পড়লো, সেম আপনি লেফট বাটনে ক্লিক করলে অনেকগুলো প্যানেল আসবে, যে কনসেন্ট্রেট ডিভাইডার, মানে হচ্ছে যে এই পাশে কয়টা করে ডিভাইডার হবে আর এই দিকে কয়টা করে ডিভাইডার হবে, এখানে দিয়ে আমরা সেট করতে পারি। আপনি এটা করার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলেন, এক্সপান্ড করে দিয়ে আমি এখান থেকে ইরেজার টুল নিলাম, যে ইরেজার টুল নিয়ে আমার কি প্রয়োজন, আমার এই জায়গাগুলো প্রয়োজন নেই, আমি এগুলোকে সব ডিলিট করে দেব। হচ্ছে এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল শিফট জি গ্রুপটাকে ভেঙে দেই, এরপরে হচ্ছে এইটাকে এবং শিফট ধরে, আচ্ছা এই দুটাকে কি করব, সিলেক্ট করি, ইরেজার টুল দিয়ে আমি এই পার্টটাকে জাস্ট ডিলিট করে দিলাম, আমার এই পার্টের আর প্রয়োজন নেই। আর হচ্ছে এই পার্টগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ইরেজার টুল দিয়ে যে আমার এই পার্টগুলোকে কি করতে হবে, ডিলিট করতে হবে, আমি এতটুকু ধরে ধরে কি করে দেবো, ডিলিট করে দেবো। কাজ শেষ, সিলেক্ট কন্ট্রোল জি গ্রুপ। এখানে বোঝানোর মনে হয় না কিছু আছে। পেইন্ট টুলের এখানে দুইটা টুল আছে, পেইন্ট ব্রাশ টুল, ব্লব ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুল কিসে কাজ করে, ব্রাশ টুল, সরি,
পেইন্ট ব্রাশ টুল হচ্ছে স্ট্রোকে কাজ করে। পেইন্ট ব্রাশ টুল দিয়ে আপনি যাই আর্ট করেন না কেন সে কি করবে, স্ট্রোকে কাজ করবে। আর আপনি যদি ব্লক ব্রাশ টুল দিয়ে কাজ করেন তাহলে সে কিসে কাজ করবে, শেপে কাজ করবে, মানে ফিলে কাজ করবে। আমি এখান থেকে যদি ব্লক ব্রাশ টুলটা নিই, ও কিসে করছে, সবগুলো এই দেখেন এই চারটাকে যদি আমি সিলেক্ট করি, চারটাই হচ্ছে স্ট্রোকে আছে, এই যে স্ট্রোকে আছে। আর এই তিনটাকে যদি সিলেক্ট করি, এই তিনটা দেখেন ফিলে, মানে ওরা হচ্ছে শেপে আছে আর ওরা হচ্ছে স্ট্রোকে আছে। তো এইটাকে আপনি চাইলে কি করতে পারবেন না, চিকন ওই যে বললেন না যে কোথাও একটু চিকন কোথাও একটু মোটা, এটা করা যাবে না। এটাকে করতে হলে আপনাকে আবার ওই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করে করে নিতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলে এরকম সব অ্যাঙ্কর পয়েন্ট শো করবে, অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে কাজ করতে হবে। আর এই পার্টটাকে আপনি কাজ করতে পারবেন। এটাকে সিলেক্ট করে স্ট্রোকে চলে যান। স্ট্রোক থেকে আমরা কি করতে পারি, যে এখান থেকে ইউনিফর্ম সিলেক্ট করব, যে কোন স্ট্রোকটা প্রয়োজন আপনি এখান থেকে সিলেক্ট করে কাজ করতে পারবেন। দাঁড়ান, সব একসাথে হয়ে গেছে তো তাই আমার মাথা খারাপ হয়ে গেছে। পেইন্ট ব্রাশ টুল, আমি একটা স্ট্রোক নিলাম, চলে যাই স্ট্রোকে, সিলেকশন করি, চলে যাব স্ট্রোক, স্ট্রোক থেকে এখান থেকে কিন্তু কাজ করার কথা। না এটা ব্রাশ, তো ব্রাশ হিসেবে কাজ করবে, স্ট্রোক হিসেবে কাজ করবে না, সরি। আপনি এখান থেকে হচ্ছে ব্রাশ হিসেবে তাকে কি করতে পারবেন, এই যে চিকন বড়, যে আপনি কোনো ব্রাশ সিলেক্ট করে নিলেন সেই হিসাবে হচ্ছে তখন আপনি তাকে সেট করে নিতে পারবেন। পেন্সিল টুল হচ্ছে পেন্সিলের মতো করে আপনি আর্ট করতে পারবেন, প্লাস এটা তখন কি হবে, আপনি একদম চিকন ব্রাশ হবে। আমি এখান থেকে যদি শেপার টুলটা নিই, শেপার টুল দিয়ে আমি কি করতে পারি, এটাকে শেপটাকে কনভার্ট করতে পারবো। স্মুথ টুল দিয়ে কোথাও যদি আমার প্রবলেম হয়, অবশ্যই সিলেকশন থাকতে হবে, সিলেকশন না থাকলে কাজ করবে না। স্মুথ টুল দিয়ে কোনো পয়েন্ট যদি স্মুথ না হয় সেই পয়েন্টটাকে আমরা কি করতে পারি, স্মুথ করতে পারি। যেমন জাস্ট সিলেক্ট করলে অ্যাঙ্কর পয়েন্ট এইভাবে স্মুথ করবে। আমার টুলসের চেহারা পাল্টে গেছে, স্মুথ হয়ে আসবে। যেই জায়গাটা একটু সোজা করতে চাচ্ছি সেই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মুভ করিয়ে করিয়ে কি করবে, প্লেসটাকে স্মুথ করে নেবে। আর আরেকটা আছে পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল হচ্ছে কোনো পয়েন্টকে যদি আপনি বাদ দিতে চান জাস্ট ড্র্যাগ করবেন, অবশ্যই সিলেকশন থাকতে হবে, যে পয়েন্টটা সিলেকশন থাকবে আপনি ওই পয়েন্টটাকে কি করতে পারছেন, অ্যাঙ্কর পয়েন্ট থেকে বাদ দিতে পারছেন। আর আরেকটা হচ্ছে জয়েন টুল, হচ্ছে আপনি দুইটা পয়েন্ট আছে তাদেরকে কি করতে পারবেন, জয়েন করতে পারবেন। সাপোজ এটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর জয়েন্ট টুলটা সিলেক্ট করি, এই পয়েন্ট থেকে টেনে এই পয়েন্টে নিয়ে আসেন, জয়েন্ট করতে পারবেন, কিন্তু এদেরকে একটু কাছাকাছি থাকতে হবে। কেমন, যে পেন্সিল টুল দিয়ে আর্ট করলেন, কোনো কারণে এই দুইটা পয়েন্ট আপনি জয়েন করলেন না, তখন জয়েন্ট টুল দিয়ে আমি কি করতে পারছি, এই পয়েন্টটাকে সিলেক্ট করে এই পয়েন্টটাকে যদি ক্লিক করি, বেশি দূরে হলে আবার কাজ করবে না। সো
ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি একে একটু কাছে নিয়ে আসি, সাপোজ এতটুকু। জয়েন্ট টুল দিয়ে আমি তখন কি করতে পারবো, এই পয়েন্ট আর এই পয়েন্ট ক্লিক করলে অটোমেটিক্যালি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, জয়েন্ট টুল নিই, এই পয়েন্ট আর এই পয়েন্ট সিলেক্ট করলে কি ব্যাপার কাজ করছে। এখন জয়েন করছি, এখানে জয়েন করতে সমস্যা। বেশি দূরে থাকলে আসলে কাজ করছে না, কাছাকাছি ম্যাম এটা দ্রুত মনে হয় বেশি ম্যাম। হ্যাঁ এটা তো হয়ে গেল, কতটা হয়ে গেছে। যেমন আমি এইভাবে যদি অ্যাড করি তখন হচ্ছে সে জয়েন্ট টুল দিয়ে কি করছে, অটোমেটিক্যালি এখানে জয়েন করে দেবে। মানে দূরত্ব বেশি হলে সে কাজ করছে না, কাজ করার কথা। কেউ একজন শেয়ার করেন, কে? মামুন। আমাদের দিয়েছিলাম আমাদের সময় যায় প্রায়। নামাজের ব্রেক দিবেন, অলরেডি তখন 15 মিনিটের ব্রেক দিয়েছি। আসলে নামাজের মধ্যে যায় যায় করে আমরা 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। হ্যাঁ জি জি নামাজ পড়ে এসো। ওকে ম্যাম। ছোট্ট একটা ব্রেক।